আসসালামু আলাইকুম। আজকে আমি ছানা দিয়ে ভীষণ সুস্বাদু বালুশাহী মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো খুবই সহজ। আমার এই প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম মিষ্টি বানাতে পারবেন। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রথমে চুলায় প্যানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে একটা বলক তুলে নেব। জাস্ট একটা বলক চলে আসলেই চুলা অফ করে দিব। এখন চুলা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে 1.5 মিনিট অপেক্ষা করব। 1.5 মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ, পানি 2 টেবিল চামচ মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে। সবুজ পানি বের হলে বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন আমি একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখব যে ছানা গলে যাচ্ছে কিনা। যদি গলে না যায় তাহলে বুঝতে হবে ছানা পারফেক্টভাবে হয়েছে। আর যদি গলে যায় তাহলে এই গরম পানির মধ্যে রেখে আরও 2 মিনিট পর ঢেলে নিতে হবে। এখন আমি সাথে সাথেই একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে সাথে সাথেই ধুয়ে নিব। তাছাড়া কিন্তু ওভার কুক হয়ে যাবে। ঠান্ডা পানি দিয়ে সাথে সাথেই ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। এখন আমি পানি চেপে চেপে ফেলে দিব, দিয়ে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টায় পানি ভালোভাবে ঝরে যাবে। 1 ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে আমি দলা ভেঙে নেব। দেখুন এইরকম ঝরঝরা ছানা হতে হবে, ভিজা ছানা হলে হবে না। এখন আমি বড় জায়গায় নিয়ে ভালো করে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নেব। 5-6 মিনিট মথে নিলে দেখবেন যে একদম ক্রিমের মতো হয়ে গেছে। এইরকম 5-6 মিনিট মথে নিয়েছি। এখন আমি কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আমি চিনি শিরা তৈরি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। বলক হতে থাকুক, এইদিকে মিষ্টি বানিয়ে নেব। এখন আমি লেচি কেটে নেব। জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নেব, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। এখন একটা করে লেচি নিয়ে গোল করে তারপরে এরকম করে চ্যাপটা চপের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রসগোল্লাও বানাতে পারেন। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোর সাথে সাথেই শিরা ভালোভাবে বলক উঠে গেছে, শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করব 20 মিনিট। আর 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উল্টিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন 5 মিনিটে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। খুবই সাবধানে উল্টিয়ে দিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। 10 মিনিটের আগে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না। আমি 1 কাপ করে পানি অ্যাড করে দিব 5 মিনিট পর পর। 10 মিনিট পর থেকে 5 মিনিট পর পর ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে। পানি ঘন হতে দেওয়া যাবে না চিনির শিরা। এখন আবারও ঢাকনা খুলে আমি আবারও ফুটন্ত গরম পানি 1 কাপ অ্যাড করে দিচ্ছি। এইরকম করে আমি কিছুক্ষণ পর পর ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব আর উল্টিয়ে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর হয়েও গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 5 ঘন্টা। 5 ঘন্টা পর মিষ্টি আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 5 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি চেপে চেপে তুলে স্ট্রেনারে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, কিছুই হবে না। মালাইতে দেওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি চেপে চেপে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এখন আমি নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি দিয়ে নেড়েচেড়ে আরেকটু ঘন করে নিব। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে 3 মিনিট জাল করে নিব। মিষ্টিগুলো ঢেকে 3 মিনিট জাল করে নিব। বেশি জাল করার প্রয়োজন নাই, যেহেতু আগে জাল করা আছে। 3 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। এখন এই মিষ্টিগুলো একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তুলে 10 মিনিট
আমি অপেক্ষা করব মালাইটা ঝরে যাওয়ার জন্য। মালাই ঝরে গেলে আমি মাওয়াতে কোট করে নেব। এখানে ইনস্ট্যান্ট মাওয়া নিয়েছি, এই মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে মিষ্টিগুলো দেখতে আরও সুন্দর হবে, খেতে আরও টেস্টি হবে। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিয়েছি। হয়ে গেল বালুশাহী মিষ্টি। খুবই সুস্বাদু এই মিষ্টি, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। আর ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।